শুরু করি আজকের ক্লাসের টপিক WBCS 2025 পিএসসি 24-এর পরীক্ষা এখনো নেয়নি, বাকি আছে বা তার নোটিফিকেশন আসবে, কিন্তু 25 থেকে WBCS এর যে সিলেবাস বা প্যাটার্নের চেঞ্জ সেটুকু অলরেডি ওরা জানিয়ে দিয়েছে। নতুন প্যাটার্ন কি প্যাটার্ন বা কী চেঞ্জেস সেইটুকু নিয়ে ডিটেলে আমরা এখন একটু কথাবার্তা বলে নেব। তাহলে প্রথমে অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নেব এক্সামের প্যাটার্ন বা স্কিম কি। যেটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নতুন প্যাটার্ন বা স্কিম। দ্যাট মিন্স WBCS এর 2025 সাল থেকে ফার্স্ট আমরা দেব প্রিলিমস, সেকেন্ড দেব মেন্স, আর মেন্স যারা পাস করব তারা দেব ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট। তাহলে এই পর্যন্ত যদি ভাবি পুরনো সিলেবাসেও কিন্তু এই তিনটেই ছিল, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। নেক্সট, তাহলে চেঞ্জেসটা কোথায় না একটু খেয়াল করে দেখবে। প্রিলিমসে আগে ছিল একটাই পেপার, এখন 2025 থেকে প্রিলিমসে তোমায় দিতে হবে দুটো পেপার। নেক্সট, মেন্সে আগে ছিল গ্রুপ এ এবং বি, আর আরেকটা কি ছিল সি এবং ডি। এই যে দুটো কথা আলাদা করে লিখলাম তার কারণ গ্রুপ এ এবং বি এর জন্য আগে ছিল অপশনাল পেপার এবং তার সঙ্গে ছিল 5টা কম্পালসারি পেপার। গ্রুপ সি এবং ডি এই দুটো গ্রুপের জন্য শুধু ছিল 5টা কম্পালসারি পেপার। আমি এটা ওল্ড সিলেবাসের কথা বললাম। গ্রুপ সি ডির জন্য ছিল 5টা কম্পালসারি পেপার, গ্রুপ এ এবং বি এর জন্য ছিল 5টা কম্পালসারি পেপার এবং তার সঙ্গে ছিল দুটো অপশনাল পেপার। মাইন্ড ইট, দুটো অপশনাল পেপার, সাবজেক্ট নয় কিন্তু, একটা সাবজেক্ট দুটো পেপার। কিন্তু নতুন সিলেবাসে যারা মেন্স দেব তাদেরকে প্রথমে দিতে হবে পেপার এ, তারপরে দিতে হবে পেপার বি। নেক্সট, গ্রুপ এ এবং বি আর গ্রুপ সি এবং ডি। সি ডির জন্য আমরা দেব পেপার 1 to 6, গ্রুপ এ বির জন্য দেব পেপার 1 to 8। আমি আবারও একবার বলি তাহলে হয়তো নিতে সুবিধে হবে। প্রিলিমস আগে ছিল একটাই পেপার, 2025 থেকে প্রিলিমসে হবে দুটো পেপার। যারা আমরা প্রিলিমস পাস করব তারা দেব মেন্স, আগেও তাই ছিল। আগে মেন্সে ছিল সি এবং ডি এর জন্য 5টা কম্পালসারি পেপার, কোনো অপশনাল পেপার থাকতো না। আর গ্রুপ এ এবং বি এর জন্য ছিল 5টা কম্পালসারি পেপার এবং তার সঙ্গে ছিল একটা সাবজেক্ট অপশনাল সাবজেক্ট, একটা, তার পেপার হচ্ছে গিয়ে দুটো। নেক্সট, নতুন সিলেবাসে যারা আমরা মেন্স দিতে যাব তাদেরকে প্রথমে দিতে হবে পেপার এ, তারপর পেপার বি, তারপর গ্রুপ সি এবং ডি এর জন্য পেপার 1 to 6, গ্রুপ এ এবং বি এর জন্য পেপার 1 to 8, 1 to 6 সিডি। তার মানে সিডির জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে দিতে হবে পেপার এ, পেপার বি এবং 1 to 6।
গ্রুপ এ বির জন্য যারা দেবে তারা দেবে পেপার এ, পেপার বি এবং পেপার 1 to 8। নেক্সট, এর পরের স্টেপ ইন্টারভিউ। যারা মেন্স পাস করব তারা এবার দেব ইন্টারভিউ। গ্রুপ এ বি সি ডি 4টে গ্রুপের জন্যই আছে ইন্টারভিউ, শুধু মার্কস আলাদা। নেক্সট, আশা করি এই সিনপসিসটুকু তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো পার্ট বাই পার্ট একটু জেনে নিই, স্টেপ বাই স্টেপ। তাহলে নতুন সিলেবাসে প্রিলিমস কতগুলো পেপার? 2টো পেপার। প্রিলিমসে পেপার কতগুলো? 2টো। মাইন্ড ইট, এই 2টো পেপারই হবে এমসিকিউ বা অবজেক্টিভ। এমসিকিউ অথবা অবজেক্টিভ। নেক্সট, মেন্সে পেপার এ, বি, পেপার 1 to 6 বা 1 to 8 প্রত্যেকটাই হবে ডেসক্রিপটিভ। প্রত্যেকটাই কি হবে? ডেসক্রিপটিভ। নেক্সট, আসি পরের স্টেপ। পরের স্টেপটা কি? জিএস পেপার 1 প্রিলিমসে পরীক্ষা হচ্ছে কি 200 নাম্বার, মার্কস 200, কোয়েশ্চেন্স 200। জিএস পেপার 2 এটারও মার্কস 200, কোয়েশ্চেন্স 200। আবারও আসি, প্রিলিমস নতুন সিলেবাসে 2টো পেপার, জিএস পেপার 1, জিএস পেপার 2। 2টো পেপারে 200 করে কোয়েশ্চেন্স, 200 করে মার্কস। টাইম কতক্ষণ? না, প্রতিটা পেপারে টাইম 2 আওয়ার্স। তারপর জিএস পেপার 1 2 আওয়ার্স, জিএস পেপার 2 2 আওয়ার্স। নেক্সট, নেগেটিভ মার্কিং আছে 2টো পেপারেই। কত করে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু লেখা নেই, তবে ধরে রাখো 0.25, মানে একটা ভুল করলে 0.25 বাদ যাবে। নেক্সট, এবার আসি পরের বক্তব্য, ভালো করে শুনবে। আমরা যারাই যে গ্রুপের জন্যই ফর্ম ফিল আপ করি না কেন, এ বি সি ডি, যে গ্রুপের জন্যই ফর্ম ফিল আপ করি না কেন, প্রত্যেককেই প্রিলিমসের 2টো পেপারই এক্সাম দিতে হবে। কেউ যদি একটা দাও, একটা না দাও, তাহলে সেখানেই তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তার মানে আমি প্রিলিমস দেব, আমাকে 2টো এক্সামই দিতে হবে। নেক্সট, পরের বক্তব্য হচ্ছে কি, এই যে 2টো পেপার, এই 2টো পেপারের মধ্যে জিএস পেপার 2 এটা হচ্ছে কি কোয়ালিফাইং ইন নেচার। জিএস পেপার 2 কোয়ালিফাইং ইন নেচার। কত না, 33% তোমায় পেতে হবে। জিএস পেপার 2 আউট অফ 200 তোমায় পেতে হবে 33%। যদি তুমি পাও তবেই জিএস পেপার 1 চেক করা হবে, এবং জিএস পেপার 1-এ যে মার্কসটা পাবে তার উপর ডিসাইড হবে যে তুমি প্রিলিমস পাস করবে কি করবে না। নেক্সট, আবারও একবার বলছি, একটু ভালো করে বুঝবে। জিএস পেপার 2 জাস্ট ফর কোয়ালিফাই করতে হবে। কত মার্কস? 33%। যদি তুমি জিএস পেপার 2-তে 33% নাম্বার পাও তবেই তোমার জিএস পেপার 1 কপি চেক হবে, এবং এই জিএস পেপার 1-এ যে মার্কসটা তুমি পাবে তার উপর ডিসাইড করবে তুমি প্রিলিমস পাস করবে কি করবে না। নেক্সট,
প্রিলিমসের মার্কস মেরিট লিস্টের জন্য কাউন্ট হবে না। প্রিলিমস একটা স্ক্রিনিং টেস্ট, যার মার্কস পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড হবে না। আসো, যে কথাগুলোকে বললাম সেগুলোকেই পার্ট বাই পার্ট দেখো লিখে রেখেছি। প্রিলিমস দুটো পেপার, পেপার 1 জিএস পেপার 1, জিএস পেপার 2। অবজেক্টিভ টাইপ এক্সাম, 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ইচ পেপার, আর মার্কস হচ্ছে গিয়ে ইচ পেপার 200 মার্কস। ডিউরেশন 2 আওয়ার্স। জিএস পেপার 2 কোয়ালিফাইং পেপার, কত মার্কস পেতে হবে? 33%। যদি পাই তাহলেই আমরা বা আমাদের জিএস পেপার 1 চেক হবে। এবং জিএস পেপার 1 এবং পেপার 2 দুটোই পেপার প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য ম্যান্ডেটরি। প্রিলিমসের যে দুটো পেপার, সেই দুটো পেপারের স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন বেসড বা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন্স আমরা প্রিলিমসে ফেস করব। আর লাস্ট অফ অল, প্রিলিমসের যে মার্কস, যেহেতু এটা স্ক্রিনিং টেস্ট, যার মার্কস ক্যারি ফরওয়ার্ড হবে না। এবার চলে আসি পরের স্টেপ। পরের স্টেপটা কি না, প্রিলিমসের যে এই দুটো পেপার, জিএস পেপার 1 আর জিএস পেপার 2, কোন সাবজেক্ট কি মার্কস একবার দেখে নেব। প্রথমে চলে আসি জিএস পেপার 1। জিএস পেপার 1-এর ফার্স্ট যে সাবজেক্ট ইংলিশ কম্পোজিশন, যেটা আগে মার্কস থাকতো 25 মার্কস, নতুন সিলেবাসে মার্কস করেছে 20। নেক্সট জেনারেল সায়েন্স 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মার্কস হচ্ছে কি 20, হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 20 মার্কস, জিওগ্রাফি স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 20 marks, Indian polity and economy 40 marks, 20 plus 20. Next, এই যে পেপার 1 বা জিএস পেপার 1-এ যে সাবজেক্টগুলো বললাম, 1 ইংলিশ, 2 সায়েন্স, 3 কারেন্ট অ্যাফেয়ার্স, 4 history of India, 5 geography, 6 polity and economy, আর 7 ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এটা পুরনো সিলেবাসের প্রিলিমসেরই মতো সাবজেক্ট, শুধু মার্কস কম বেশি করেছে। নতুন সিলেবাসে প্রিলিমসে জিএস পেপার 1-এ নতুন যেটা অ্যাড করা, সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট নাম্বার 8। কি আছে? জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার দ্য সাবজেক্ট স্পেশালাইজেশন। মার্কস হচ্ছে গিয়ে 40। নতুন সিলেবাসে জিএস পেপার 1-এ এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি বলে একটা পার্ট অ্যাড করা, যেটার জন্য বলেছে এটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট বেসড নয়। দেখো, ইভিএস, বায়োলজি, কেমিস্ট্রি সব কিছু মিশিয়ে এই 40 মার্কস, যেটা আগে প্রিলিমসের সিলেবাসে ছিল না, নতুন সিলেবাসে পয়েন্টটুকু অ্যাড করা। এবং এই যে জিএস পেপার দেখছো 1, এটাতে তুমি যে মার্কস ক্যারি করবে তার উপর ডিসাইড করবে তুমি প্রিলিমস পাস করবে কি করবে না। এবার চলে আসি পেপার 2।
পেপার 2 আগেও বলেছি আবারও বলি, এটা শুধুমাত্র কোয়ালিফাইং। তোমায় কত পেতে হবে? 33% মার্কস। আর এই পেপার 2 প্রিলিমস জিএস পেপার 2 যেখানে তুমি পাবে ম্যাথস এবং জিআই, গোটা ডাব্লিউবিসিএস এর সিলেবাসে আর কোথাও তুমি ম্যাথস বা জিআই পাবে না, পাবে শুধু প্রিলিমস জিএস পেপার 2তে ম্যাথ এবং জিআই পাবে। একটু দেখে নাও, এখানেও প্রথম আছে কম্প্রিহেনশন ইংলিশ, মার্কস হচ্ছে গিয়ে 60। নেক্সট আছে গিয়ে ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি। এই যে পয়েন্ট নাম্বার 2 থেকে পয়েন্ট নাম্বার 5, এই 4টে পয়েন্ট কোন সাবজেক্ট? না জেনারেল ইন্টেলিজেন্স। টোটাল মার্কস কত জিআই এর উপর? একটু দেখে নাও, 105। তার মানে সংক্ষেপে যদি বলি, ইংলিশ জিএস পেপার 2তে 60 আর জিআই হচ্ছে গিয়ে 105। দেখো 30, 30, 35, 10। নেক্সট, এবার যেটা আছে লাস্ট পয়েন্ট 6, এটাই হচ্ছে গিয়ে শুধুমাত্র ম্যাথস, বেসিক নিউমেরেসি, নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস, অর্ডারস অফ ম্যাগনিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, এবং এগুলোর লেভেল হচ্ছে গিয়ে ক্লাস 10 লেভেল। ম্যাথস থেকে তাহলে কত মার্কস আছে? আছে 35। তার মানে জিআই 105, ম্যাথস 35, ইংলিশ 60। এটা হচ্ছে কি জিএস পেপার 2 কোয়ালিফাইং ইন নেচার, 33% সিকিওর করতে হবে পেপার 2তে। যারা করব সিকিওর তাদেরই কপি চেক হবে পেপার 1। পেপার 1-এর নাম্বারের উপর ডিসাইড হবে আমি প্রিলিমস পাস করব কি করব না। নেক্সট, প্রিলিমস পাস করার পরের স্টেপ কোথায় আসবো? না আসবো মেন্স এক্সাম। প্রিলিমস পাস করার পরে আমরা আসবো কোথায়? মেন্স এক্সাম। একটু দেখে নাও, মেন্স এক্সাম পুরোটাই হবে রিটেন এক্সাম, কোনো অবজেক্টিভ টাইপ নয়। নেক্সট, টোটাল পেপার কত? না টোটাল পেপার 2 + 8, 2 + 8, 10 পেপারস। কোন গ্রুপের জন্য? গ্রুপ এ এবং বি এর জন্য। টোটাল 10টা পেপার গ্রুপ এ এবং বি এর জন্য। নেক্সট, এবার চলে আসি 2 + 6, তার মানে টোটাল কত হলো? 8 পেপারস। কিসের জন্য 8 পেপারস? না গ্রুপ সি এবং ডি এর জন্য। আবারও বলবো, একবার শুনবে। গ্রুপ এ এবং বি এর জন্য 2 + 8, 10টা পেপার। গ্রুপ সি এবং ডি এর জন্য 2 + 6, 8টা পেপার। এই যে 2, দেখো দুটোতেই 2 আছে। এই 2 মানে হচ্ছে কি পেপার এ এবং পেপার বি। পেপার এ বেঙ্গলি অর নেপালি, আর পেপার বি হচ্ছে গিয়ে ইংলিশ। পেপার এ বেঙ্গলি অথবা নেপালি, পেপার বি ইংলিশ। নেক্সট, এই যে পেপার এ আর বি মাইন্ডেড, প্রতিটা পেপারের মার্কস 300 মার্কস, টাইম হচ্ছে গিয়ে 3 আওয়ার্স। আবার বলবো, একটু শুনবে। পেপার এ, পেপার বি 300 + 300 মার্কস, টাইম হচ্ছে গিয়ে 3 আওয়ার্স ইচ
নেক্সট ডেসক্রিপটিভ, তার থেকেও বড় কথা পেপার এ এবং পেপার বি এই দুটো হচ্ছে কি কোয়ালিফাইং ইন নেচার। পেপার এ পেপার বি মেন্সে কোয়ালিফাইং ইন নেচার। কত পার্সেন্ট মার্কস আমাকে পেতে হবে? 30% মার্কস পেতে হবে। যারা পেপার এ 30% মার্কস, পেপার বি 30% মার্কস পাবো, তাদেরই চেক হবে পেপার 1 to 8 বা 1 to 6। আমি 1 to 8 বা 6 দারুণ দিয়েছি, কিন্তু পেপার এ বা বি ভালো হয়নি বা 30% কোয়ালিফাইং মার্কস ওঠেনি, তাহলে কিন্তু আমার পেপার 1 to 8 বা 1 to 6 চেক হবে না। এবার চলে আসি নেক্সট বক্তব্য। এই যে পেপার 1 to 8, পেপার 1 to 8 প্রতিটা পেপার 250 মার্কস ইচ, প্রতিটা পেপার 250 মার্কস। টাইম হচ্ছে গিয়ে 3 আওয়ার্স, টাইম হচ্ছে গিয়ে প্রতিটা পেপার 3 আওয়ার্স। গ্রুপ সি এবং ডি এই দুটোর জন্য পেপার 7 এবং 8 অ্যাপিয়ার হতে হবে না। ওই জন্যই প্রথম থেকে বলে আসছিলাম যে গ্রুপ এ এবং বি এর জন্য 1 to 8, গ্রুপ সি এবং ডি এর জন্য 1 to 6। চলে আসি নেক্সট বক্তব্যে। বক্তব্য কি? দেখো পেপার এ ইংলিশ, সরি পেপার এ বেঙ্গলি অথবা নেপালি, আর পেপার বি ইংলিশ। কি থাকবে একবার একটু দেখে নেবে। পেপার এ মানে যেটা আমাদের বাংলা হবে আছে পত্রলিখন, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, শর্ট এসে, এগুলো পেপার এর টপিক। পেপার বি তার টপিক কম্প্রিহেনশন অফ আ গিভেন প্যাসেজ, প্রেসি রাইটিং, ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং অর ড্রাফট অফ রিপোর্টিং। এটা হচ্ছে গিয়ে পেপার বি বা ইংলিশের টপিক বা সাবজেক্ট। নেক্সট, এই যে পেপার এ এবং বি এদের স্ট্যান্ডার্ড হবে মাধ্যমিক লেভেল। দেখো পেপার এ এবং বি লেভেল হচ্ছে গিয়ে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। পেপার এ এবং বি কোয়ালিফাইং ইন নেচার। নেক্সট, এবার দেখো আছে পরের কথা, যারা এই পেপার এ এবং বিতে 30% মার্কস পাবো, তাদেরই পেপার 1 থেকে 8 চেক করা হবে। লাস্ট, পেপার এ এবং বি এতে তুমি যা নাম্বার পাবে সেটাও মেরিট লিস্টে আসবে না। পেপার এ বা বি কোয়ালিফাইং, জাস্ট কোয়ালিফাই করার জন্যই মার্কস। তুমি বেশি পাও বা যাই পাও না কেন, ওই নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না। তাহলে আমি পেপার এ এবং বি কোয়ালিফাই করলাম, তাহলে আমি বা আমার কপি চেক হবে পেপার 1 to 8। একবার দেখে নাও পেপার 1 to 8 কি কি আছে। পেপার 1 আছে ইংলিশ এসে 250 মার্কস। পেপার 2 এটা কখনোই আগে WBCS এ ছিল না, নতুন যোগ হয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল 250 মার্কস। আমি আবারও বলি, পেপার 2 আগে কখনো BCS এ ছিল না, নতুন যোগ হয়েছে। পেপার 3 জেনারেল স্টাডিজ 1 250 মার্কস। আর জিএস কি কি থাকবে? হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। পেপার 4 জিএস 2 পলিটি অ্যান্ড ইকোনমিক্স। পেপার 5 সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পেপার 6
এথিক্স, তারপর থাকবে ইন্টিগ্রিটি, তারপর থাকবে অ্যাপটিটিউড। এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, পেপার 6। এই যে পেপার 1 থেকে 6, এটা হচ্ছে কি যারা ডব্লিউবিসিএস গ্রুপ সি এবং ডির জন্য এক্সাম দেব, আর যারা গ্রুপ এ বির জন্য পরীক্ষা দেব, তাদেরকে আরও 2টো পেপার যোগ হবে। অপশনাল পেপার 2টো, পেপার 1 অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2। আমি আবারও বলি, অপশনাল পেপার সাবজেক্ট একটা, পেপার 2টো, এবং এটা শুধুমাত্র গ্রুপ এ এবং বি এর জন্য, সি বা ডি এর জন্য নয়। চলে আসি এবার নেক্সট। একবার একটু দেখে নাও যে মেন্সের এই পেপার 1 to 8 কি বক্তব্য আছে। না হবে কনভেনশনাল টাইপ, দ্যাট মিনস ডেসক্রিপটিভ। প্রতিটা পেপারের টাইম কতক্ষণ? 3 আওয়ার্স ডিউরেশন। নেক্সট, তোমাকে কোন ল্যাঙ্গুয়েজে লিখবে বা লিখতে হবে। দেখো, পেপার 1 থেকে পেপার 8 তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, তবে মাথায় রাখবে একটা পেপারে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না। মানে বলতে চাইছি, তুমি পেপার এ, দেখো তো কি ছিল পেপার এ, না ছিল বাংলা, তুমি বাংলাতেই লিখবে, এখানে দ্বিতীয় কোনো অপশানই নেই। পেপার বি কি ছিল? ইংলিশ, ইংলিশেই লিখবে, এখানে কোনো অপশান নেই। তাহলে পেপার এ, পেপার বি তোমার উপর ডিপেন্ড করছে না, পেপার এ বাংলায়, পেপার বি ইংলিশে। কিন্তু পেপার 1 থেকে 8 তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংলিশেও লিখতে পারো। তুমি পেপার 1 বাংলায় লিখেছো, পেপার 2 ইংলিশে লিখতে চাইছো, কোনো প্রবলেম নেই, লিখতে পারো। কিন্তু পেপার 1-এ বাংলা ইংলিশ 2টো ল্যাঙ্গুয়েজ মিক্সড করতে পারবে না। দেখো, সেই কথাটুকুই আমি লিখে রেখেছি, একবার দেখে নাও। ক্যান্ডিডেটস shall write their answers to all the questions in only one and the same language in any particular paper. তুমি একই পেপারে একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো না। তাহলে পেপার 1 থেকে 8 তুমি ইংলিশ বাংলা যে কোনোটা দিয়েই লিখতে পারো, কিন্তু পেপার এ বাংলাতেই লিখতে হবে, পেপার বি ইংলিশেই লিখতে হবে। নেক্সট, এবারে চলে আসি, একবার দেখে নাও পেপার 1 থেকে 8 ওরা যে নোটিশ দিয়েছে সেখানে তার ডিটেল সিলেবাস পেয়ে যাবে। আমি আর এই ক্লাসে ওগুলো বলে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়ে পড়ে তোমাদের মাথা খারাপ করলাম না, শুধু রিমাইন্ডার দিয়ে রাখি পেপার 1 to 8, তার মধ্যে পেপার 1 কি ইংলিশ এসেজ, তো সেখানে কি বলেছে একবার দেখে নাও। পেপার 1 ইংলিশ এসে নয়, এসেজ। তোমাকে মাল্টিপল টপিক্সের উপর এসে লিখতে হবে পেপার 1-এ। তাহলে পেপার 1 মার্কস কত? 250 মার্কস। কতগুলো এসে দেবে? মাল্টিপল। কতগুলো তাকে তো বলা নেই কোনো কিছু নির্দিষ্টভাবে। তাহলে প্রথমবার পরীক্ষা না হওয়া পর্যন্ত সেভাবে কেউ নির্দিষ্ট করে কোনো আইডিয়া পাবো না। তবে যেহেতু এই সিলেবাসটা ইউপিএসসিকে নকল করা, তাই একটা আন্দাজ বা অ্যাজিউম করা যেতে পারে। শুধু আমার যেটুকু বক্তব্য একবার দেখে নাও। এখানে বলে দিয়েছে যে পেপার 1 ইংলিশ এসে 250 নাম্বার, মাল্টিপল টপিক্সের উপর এসে দেব, তোমায় লিখতে হবে, এবং তোমায় নাম্বার তখনই দেব যদি তোমার কি থাকে ওয়ার্ড লিমিটেশন সঠিকভাবে তুমি মেনটেন করো, ইকোনমি অফ ওয়ার্ডস। তোমার লেখার মধ্যে যেন কি থাকে? ক্ল্যারিটি থাকে। তোমার লেখা যেন হয় সংক্ষিপ্ত বা টু দ্য পয়েন্ট। তোমার লেখা যেন, বা তুমি যেটুকু লিখবে
সেই লেখা বা কথাবার্তার জন্য কি থাকে, গুরুত্ব থাকে। আর লাস্ট, অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ, দ্যাট মিনস নিজস্বতা। মুখস্থ করে না লিখে যদি নিজস্বতা দেখাতে পারো, নিজের থেকে লিখতে পারো, তাহলেই আমরা সবচেয়ে বেশি নাম্বার প্রোভাইড করব। এই হচ্ছে কি পেপার 1-এর সিলেবাস। তার মানে একটু যদি পিছিয়ে যাই, প্রিলিমসে কত নাম্বার ছিল একবার দেখে নাও আসি। ইংলিশ পেপার 1, প্রিলিমস পেপার 1 ছিল 20 মার্কস, পেপার 2 ছিল 60 মার্কস। এটা চলে গেল প্রিলিমস। মেন্সে পেপার বি তাতে আছে 300 মার্কস, আর পেপার 1 তাতে আছে 250 মার্কস। পেপার এতে আছে 300 মার্কস, পেপার 2তে আছে 250 মার্কস। আমি যদি খুব ভুল না বলি, প্রিলিমস এবং মেন্স টোটাল যদি আমি ইংলিশের মার্কস অ্যাড করি তাহলে হবে 630 মার্কস। টোটাল হচ্ছে গিয়ে প্রিলিমস এবং মেন্স মিলিয়ে। দেখো 60-20 প্রিলিমস, আর মেন্সে হচ্ছে গিয়ে 300 এবং 250 মার্কস। নেক্সট, তাহলে একবার টোটাল মেন্সের যে 8টা যার উপর বেস করে মেরিট লিস্ট হবে একবার দেখে নিও। দেখো পেপার 1 ইংলিশ এসে, পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলি, জিএস পেপার 1, জিএস পেপার 2, 3, 4। নেক্সট, এবার দেখো আছে অপশনাল সাবজেক্ট, তার দুটো পেপার, পেপার 1, পেপার 2। আর তারপরে কি আছে, পার্সোনালিটি টেস্ট। ডাব্লিউবিসিএস গ্রুপ এবং এ এবং বি এই দুটোর জন্য ইন্টারভিউ মার্কস 200, সি এর জন্য 150 আর ডি এর জন্য 100। এই যে সিনারিওটা পাচ্ছ, এটারতে যত নাম্বার পাবে বা তুমি স্কোর করবে তার উপর বানানো হবে মেরিট লিস্ট। তাহলে প্রিলিমসের নাম্বার যোগ হবে না, মেন্সের পেপার এ এবং পেপার বি সেই নাম্বার যোগ হবে না। তাহলে মেরিট লিস্ট বানানো হবে পেপার 1 to 8 প্লাস ইন্টারভিউ নাম্বার, অথবা 1 to 6 প্লাস ইন্টারভিউ নাম্বার। এটার উপর বেস করে আমরা কি পাবো না, ডাব্লিউবিসিএস এর জন্য সিলেকশন পাবো। এবার যেটুকু বললাম, ইংলিশের মার্কস প্রিলিমস 20 + 60, মেন্স 300 + 250 মার্কস। লাস্ট, এবার একটাই বক্তব্য বাকি আছে, দ্যাট ইজ নেগেটিভ মার্কিং। প্রিলিমসে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু কত করে আছে সেটা বলা নেই। তবে ধরে রাখো 0.25। প্রিলিমসে নেগেটিভ মার্কিং আনঅফিসিয়ালি 0.25 মার্কস। একই রকমভাবে মেন্স ডেসক্রিপটিভ হলেও তাতেও কি আছে না, আছে নেগেটিভ মার্কিং। এবং এই নেগেটিভ মার্কিং পুরনো সিলেবাসেও ছিল। কি নেগেটিভ মার্কিং না, তোমাকে যে আনসার বুকলেট দেবে, মানে যেটাতে তুমি আনসার লিখবে, সেখানে যদি নিজের নাম, অ্যাড্রেস, কোনো এমন কিছু চিহ্ন, সংকেত, যোজ্যতা, বা আনসার বুকলেটের ভেতরে একটা 500 টাকার নোট, এরকম যদি কোনো কিছু ভরে টরে দিয়ে আসো বা লিখে দিয়ে আসো, তাহলে মেন্সে প্রাপ্ত নাম্বার থেকে 10% ডিডাক্ট হবে। মেন্সে প্রাপ্ত নাম্বার থেকে 10% ডিডাক্ট হবে। এবং এটা আগে বা পুরনো সিলেবাসেও ছিল, নতুন সিলেবাসেও আছে। এই হচ্ছে কি আমার নেগেটিভ মার্কিংয়ের সিনারিও। লাস্ট, আবারও বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, যদি তোমরা আইপিএল দেখো তাহলে দেখবে নবজোৎ সিং সিধু একটা ডায়লগ দেন। উনি তো ডায়লগের জন্যই বিখ্যাত। তো ওনার ডায়লগটা হচ্ছে কি, गेहूं खेत में बेटा पेट में और तुम बिहा का बात कर रहे हो। মানে 2024-এর অ্যাড নেই, 25-এর সিলেবাস নিয়ে কথা বলছি, বা পিএসসি 25-এর সিলেবাস দিয়েছে। মার্কেটে অনেকে অনেক কথা তোমায় বলবে, বোঝাবে। আমি পার্সোনালি বলবো, পুরনো সিলেবাসের লাস্ট এক্সাম আগে মন দিয়ে দাও,
তার সঙ্গে এই সিলেবাসটাকে মাথায় রেখে নতুন, একদম পিওরলি নতুন যে দুটো পার্ট, সেটার প্রতি একটু পড়াশুনো স্টার্ট করতে পারো। কোন কোন দুটো পার্ট পিওরলি নতুন, আসো আরেকবার একটু দেখে নিই বা দেখে বলে নিই, তাহলে তোমাদেরও কি হবে, সুবিধে হবে। পিওরলি নতুন কোন দুটো পার্ট না, একটা হচ্ছে কি মেন্সের পেপার 2, মেন্সের পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অ্যান্ড বেঙ্গল। এটা আমাদের পুরনো সিলেবাসে ছিল না, কমপ্লিটলি নতুন। এবার চলে আসি আরও একটা জিনিস আমাদের কাছে নতুন থাকবে বা নতুন মনে হবে। কি মনে হবে একটাবার দেখে নাও। প্রিলিমসে জিএস পেপার 1 তাতে ছিল জেনারেল ইস্যুজ অফ এনভায়রনমেন্টাল ইকোলজি, মানে ইভিএস বা বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ। জিএস পেপার 1 প্রিলিমস, এটা আমাদের কাছে নতুন। আর একটা কিছুটা হলেও নতুন প্রিলিমস জিএস পেপার 2, সেটা হচ্ছে কি সেকেন্ড, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস। আমি তোমাদের জায়গায় হলে আমরা বা আমি 24টাকেই মেন ফোকাস করে এগোতাম, তার সঙ্গে এই 3টে জিনিস বিভিন্ন রিসোর্স খোঁজা শুরু করতাম বা বিভিন্ন বইপত্র, এটাকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম।